আজকের গল্পটা আমার আর আমার ওয়াইফের। হ্যাঁ, আমরা বিবাহিত আর আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ওয়াইফ একজন স্বাধীন নারী, সে কর্মরত। আরে আরে, আপনারা কি ভাবছিলেন আমি চাকর? না না, এটাই আমার বাড়ি। চলুন দেখি কে এসেছে। আর হ্যাঁ, এটাই আমার ওয়াইফ। সাথেরটা দেখে ঘাবড়ে যাচ্ছে। আমার বউ বলে ওটা ওর কলিগ, বাট আমার তো মনে হয় ওটা আমার বয়ফ্রেন্ড। সো কি আর করবো বলুন? সবাই বলে আমার বউ নাকি মডার্ন। তেমন কিছু না, জাস্ট একটু ড্রিঙ্ক করে বাড়ি এসছে। ছেলেটার দায়িত্ব আছে বলতে হবে। ড্রিঙ্ক করা অবস্থায় আমার বউকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। কী আর করবো বলুন? হ্যাঁ, আফসোস একটু হচ্ছে, বাট মহারানী যে জুতো পরেই শুয়ে পড়েছে, আর সেই জুতোটাই খুলতে খুলতে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। আরে, লাঠিটাই দেখলেন, আগের ভালোবাসাটা দেখবেন না? হ্যাঁ, ওই এক সময় ছিল যখন আমি আর ও দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম। আর ও তো এমনকি সহ্যই করতে পারতো না। আমি তো ওকে মিস পারফেক্ট বলতাম, কারণ ওর সব কিছু পারফেক্ট দরকার ছিল। তাই আমাকে চেষ্টা করতো সবসময় পারফেক্টভাবে রাখার। আর হ্যাঁ, আপনারাও পুরোনো দিনে চলে গেছিলেন, সো তেমন কিছু না। হ্যাঁ, এটাই আমি। পরের দিন সকালে মহারানীর চাটা আমি বানিয়ে নিয়ে আসি, কারণ অনেকটা হ্যাংওভার থাকে তো। আজকে একটু লেট হয়ে গেছে। জানি না আজকের চাটা কেমন হয়েছে। আবার সেই পুরোনো দিনে আপনারাও চলে গেলেন। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা প্রেম করতাম। আমি তো বলতাম ভালোবাসি, তো সেই সময় আমার বউ না খুব কেয়ারফুল ছিল। তো সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা কেয়ারফুল ছিল আমার প্রতি। একটু 19-20 সহ্যই করতে পারতো না। শুধু তো মাত্র হাতে চাই পড়েছিল, তাতেও আঙুলে ফু দিতে হলো। আর এখন সেটা আপনারাই দেখছেন। ছোট, আমি তোমার সাথে দেখতে পারবো না। তোমার চেহারাটা তুমি একবার দেখেছো? ভালো কোনো কাজের চেষ্টাই নেই তোমার। আমি এরকম একটা বেকার ছেলের সাথে দেখতে পারবো না। আমি আর পারলাম না এইভাবে। ভালোবেসে চকলেটটা দিয়েছিলাম, সাথে একটা চিঠিও। বলেছিলাম না ক্যাডবেরিটা পছন্দ হবে না। আর হ্যাঁ, এই সেই চিঠি যেখানে লেখা ছিল ওর জীবনের সব থেকে দুঃসাহসিক একটা মুহূর্তের কথা। অনেকেই তো ভাবলেন ডিভোর্স পেপার ছিল, বাট ভালো করে কি দেখেছেন ওটা কি ছিল? আরে এগুলো করলো কি করে? ওঠো।
কি এটা দেখে ফেললেন আপনারাও? কি আর করা যাবে বলুন, বউয়ের কাছ থেকে লোকালাম কিন্তু আপনাদের কাছ থেকে পারলাম না। আপনারা ভাবছেন আমার চাকরিটা হয়তো চলে গেছে, আমার বউ এটাই ভাবে, কিন্তু আমার বউ জানতো না আমি কোথায় চাকরি করি আর কিসে করি, আর আমি কোনোদিন বলার চেষ্টাও করিনি। আমার লোক দেখানোটা বেশি পছন্দ নয়। হ্যালো, রেটের জন্য গাড়ি চলে গেছে। ওকে, ওয়েল ডান অংশু, মিশনটা সাকসেসফুল করার জন্য। আমি জানতাম তুমি এটা পারবে। ঠিক আছে, পরের মিশনের জন্য রেডি হয়ে যায়। জয় হিন্দ। अधिक सीक्रेट मिशन भी पड़ा है, वक्त बात करनी। এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখুন। হিউম্যান ট্রাফিকিং 2014 থেকে 2018। চাইল্ড কিডন্যাপিং 2019। কন্ট্যাক্ট কিলিং 2020। The Lady of the Mafia। ট্রাফিকিং ইন উমেন 2022 থেকে 2023। তারা এই সমস্ত অসামাজিক ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে দীর্ঘদিন থেকে জড়িত। টুডেজ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। 10 বছর ধরে একের পর এক ক্রাইম করেই চলেছে। इस फाइल में बहुत सारा इंफॉर्मेशन है। হ্যাঁ, এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা শুধুমাত্র আমার ডিউটি ছিল। আমি একজন ভারতীয় নাগরিক, আর আমার কাছে আমার দেশ সবচেয়ে আগে। আর বিয়ের যে ধারণাটা আপনারা ভুল করছিলেন তা তেমন কিছুই না, আমি একটা মিশনে ছিলাম।